লালবাগ কেল্লায় ঘুরতে এসেছেন, এটার ঐতিহ্য বা কোনো স্টোরি কি জানেন? তেমন কোনো কিছু জানা নেই। আচ্ছা, এমনিতে কি করেন? স্টুডেন্ট, কোথায় পড়েন? সালেহ স্কুল অ্যান্ড কলেজ। রাজারা হচ্ছে এখানে ছিলেন। কোন রাজা নাম নাম জানেন কি? কে থাকতেন? নবাব নবাব সিরাজ, জোরে বলেন। হ্যাঁ, আই থিঙ্ক মানে কে থাকতেন? নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই, যেহেতু এটা আমাদের ঐতিহ্য, আর আমাদের ঐতিহ্যটাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। তো আসা হয় মাঝে মাঝে, পর্যবেক্ষণ করা হয় বা ঘুরতে আসা হয়, মাঝে মাঝে ফটো সেশনও করতে আসা হয়। মোটামুটি আপনি আসা কি হয়। আশেপাশেই থাকেন? হ্যাঁ, আচ্ছা, এটার যে বললেন যে আমাদের ঐতিহ্য, হ্যাঁ, পর্যবেক্ষণ করতেও আসেন, হ্যাঁ। কি ধরনের ঐতিহ্য বা কি ধরনের স্টোরি জানেন এই লালবাগ কেল্লা সম্পর্কে? এটা হচ্ছে মুঘল সম্রাট, আই থিঙ্ক মুঘল আমলের, যেহেতু এটা, তো আমাদের যেহেতু এটা অনেক আগের ঐতিহ্য, রাজারা হচ্ছে এখানে ছিলেন। কোন রাজা নাম নাম জানেন কি? কে থাকতেন? নবাব নবাব সিরাজ, জোরে বলেন। হ্যাঁ, আই থিঙ্ক মানে কে থাকতেন? নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, ঠিক আছে। লালবাগ কেল্লা নিয়ে যদি দুটো লাইন বলতে বলা হয়, কি বলবেন? আমার কাছে মনে হচ্ছে যে আগে যেভাবে ছিল এভাবে থাকলে ভালো হতো, এভাবে ডেভেলপ এখন করে কি যে চেঞ্জ হচ্ছে বলবেন কি? লালবাগ কেল্লা কি যেমন চেঞ্জ হচ্ছে হয়েছে? এইখানে আমি আজকে দেখলাম যে জাদুঘরটা যে নিউ করে করছে, তো আগে যেভাবে ছিল ওইরকম কিন্তু নাই। তো আগে যে ঐতিহ্যটা, সেটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আগের মতোই রাখতে হবে। যদি আমরা নতুন কিছু আনি তাহলে আমাদের যে পরের জেনারেশন বা আমরা যারা নতুন করে দেখব, তারা কিন্তু আগের ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারবো না, আমরা নতুনটাই দেখব। তো আমার মনে হয় যে যেভাবে যেভাবে আমাদের ছিল সেভাবে থাকা উচিত। হইতে পারে আমরা একটু একটু হচ্ছে দেখে বা একটু চেঞ্জেস আনতে পারি, বাট এভাবে সব কিছু নতুন করে চেঞ্জেস করলে হচ্ছে বাকিরা, পরেরা যারা দেখবে তারা হচ্ছে বুঝতে পারবে না যে বুঝতে অতীতে পারবে কি না ছিল। যে আসলে ঐতিহ্যে কি ছিল বা ইয়াতে কি ছিল। আমিও মাঝে মাঝে, আমরা যারা নতুন করে আসি বা এখনের জেনারেশন জেনজি যারা আসি, আমরা যারা আসি, তারা হচ্ছে আগের যারা আসতো আমাদের আম্মুরা নানুরা, তারা যেভাবে বলে সেখান থেকে কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে, ওই রকম কিন্তু আর নাই। বাট আমি যদি বলি তাহলে আমরা চাবো যে আরও যেন চেঞ্জেস না আনি, এভাবেই যেন থাকে, যেহেতু পরের জেনারেশনে আরও আসবে, তারা যেন আগের ঐতিহ্যটাকে দেখতে পারে, নতুন করে যেন না দেখে। যেহেতু নতুন কিছু না, এটা পুরনো, তো পুরনোভাবে থাকাটাই উচিত আমার মনে হয়। আচ্ছা, লালবাগ কেল্লার ভিতরে কোন মানে স্থাপত্যটা আপনার ভালো লাগে বা কোন জিনিসটা ভালো লাগে দেখতে? এই যে প্রকৃত জিনিসটা বেশি ভালো লাগে, যেহেতু এখানে আশেপাশে অনেক গাছপালা আছে, ফুল আছে, বা হচ্ছে এই যে মানে গাছ টাছ আছে, এই জিনিসগুলো প্রাকৃতিক জিনিসগুলো হচ্ছে ভালো লাগে। আর হচ্ছে আরও যদি নতুন করে বলি যে জাদুঘরটা হয়েছে, ওটা ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, আপনার অবশ্যই যে ঐতিহ্য নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন আমাদের খুবই ভালো লেগেছে। আর আপনার জন্য সাজেশন থাকবে, অবশ্যই আপনি স্টাডি করবেন যে এটা কে থাকতো কে থাকতো না। আই ডোন্ট নো দ্যাট, বাট আপনি যেহেতু এত কিছু জানেন, আপনি চাচ্ছেন যে ঐতিহ্যটাকে ধরে রাখতে, আপনি নিজে পর্যবেক্ষণও করেন, অতএব আপনাকে আরও জানতে হবে যে আসলে এটা এখানে কারা থাকতেন, তাদের সম্পর্কে জানা, এটাও তো আপনার জানতে হবে নেক্সট জেনারেশনের জন্য। ভালো থাকবেন।